যারা কনফিডেন্স সহকারে বলছেন যে যারা যারা বলেন যে পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো অনুপ্রবেশকারী নেই নাকি, কোনো অবৈধ মানুষই এখানে থাকে না, তাহলে বর্ডারে এরা চলে যাচ্ছে একদম ভিড় করে, মনে হচ্ছে একেবারে কী না, মানে দুর্গা পূজায় যেমন লাইন দিয়ে একদম স্রোতে, যেখানে বেশি ভালো প্যান্ডেল হয় দেখতে যায়, যেমন ভিড় হয়, ঠিক সেই রকম ভিড়ে ভিড় চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছ তোমরা, বলছে আমরা বাংলাদেশ যাচ্ছি। কোথা থেকে এসেছিলে? বাংলাদেশ থেকে এসেছিলাম। তোমাদের প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে? তারা বলছে হ্যাঁ, মিডিয়ার সামনে বলছে হ্যাঁ আমাদের সব আছে। কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর হয়েছে এসছে, তাদের সব হয়ে গেছে। এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এতে করে দিয়েছে কে? কে করে দিয়েছে? এখানকার সরকারের লোকজন করে দিয়েছে। ওরা নিজেরাই বলছে যে সরকারের থেকে করে দিয়েছে। দেখুন কেমনভাবে সব বোচকা বাচকি নিয়ে, পোটলা পাটলে নিয়ে, এইটুকুনি সব নিয়ে কেটে পড়ছে। এসআইআর হওয়াটা কতটা জরুরি ছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ভাবুন, যে এসআইআর না হলে জানতে পারতেন যে এইভাবে অনুপ্রবেশকারীরা জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে লুকিয়ে ঘাপটি মেরেছিল, আর এই সমস্ত 2 নম্বরই ভোট হতো, আর প্রত্যেকবার জিতে আসতো। আর এসআইআরের যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করছে, সেখানেও এরা নাক গলাচ্ছে। কিছু আর বলার নেই, কতটা সঠিক হচ্ছে আমি জানি না। তবে যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে, দেখে নেবেন কাগজপত্রগুলো সঠিক জায়গায় জমা পড়ছে কি না, বা সঠিকভাবে লেখালেখি হচ্ছে কি না আমি জানি না। আমি তো একটু সন্দেহ প্রকাশ করছি, কারণ আমি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হচ্ছে, তো আমাকে দেখতে হচ্ছে। দেখছি, বুঝছি, কী আর করবো। সব জায়গায় ওই ধমক চমক, এরা তো ধমক চমক দিয়ে সব কিছু করছে। বিএলওকে ধমক দিচ্ছে জনগণের সামনে, বিএলওকে ধমক দিচ্ছে। চলুন ভিডিওটা দেখা যাক।